খুলে একটা শান বলুন। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে। হায় হায় আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারে রিসালাতে বলে করতেছে উৎসব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে কালী কৃষ্ণনগর ভরেছে। হায় হায় আনন্দ উল্লাসে কালী কৃষ্ণনগর ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি কারবালার স্মরণের মাহফিল চলতেছে। এই কোরআন অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর মোহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহররমের 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলুন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত
হইলাম মুর্শিদ চান হই না যে বদনাম মুর্শিদ চান হই না যে বদনাম হাই বক্সি চাঁদ হই না যে বদনাম তুমি যেদিন চলে যাবে আমাকে যেও না ফেলেও থাইকো তোমার চরণে তোলে আমার আমল কম রাইখো মুর্শিদ মায়ার চলে আমার আমল কম হাই বক্সি চান হই না যে বদনাম মুর্শিদ চান হই না যে বদনাম বলুন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হই না যে বদনাম হাই বক্সি চাঁদ হই না যে বদনাম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের স্মরণে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়েছে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ আজকে জান্নাতের বাগানে বসলাম আল্লাহ পাকের দয়াতে আল্লাহ পাকের নিয়ামতে আল্লাহ যদি দয়া না করতেন আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম না আমরা বড় ভাগ্যবান কারণ আমরা নবীর গোলাম আমরা আওলাদে রাসূলের গোলাম আওলাদে আউলিয়ার গোলাম আওলাদে হাই বক্সির গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ যে শানটা বললাম মুর্শিদের গোলাম যদি আপনি আমি হতে পারি আমাদের গোলামে যদি আল্লাহ কবুল করে নেই আমরা মদিনা ওয়ালার দিদার পাবো আমরা যদি পীর মুর্শিদকে খুশি করতে পারি আমরা আল্লাহকে খুশি করব আল্লাহ তাআলা যেন এই মহান ওলির নেক নজরে আমাদের সকলকে মাফ করে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিন কাফারা আম্বিয়া কেরামের জিকির করা ইবাদত আম্বিয়া কেরামকে স্মরণ করলে গুনার কাফারা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান অল্প সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো বন্ধুরা আমার বাবারা আমার আজকে এই 6 গ্রামের জমিনে কালী কৃষ্ণনগরের জমিনে হাই বক্সি দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছেন শুকরিয়া আদায় করে ওগো আল্লাহ সোহাদায়ে কারবালার স্মরণে আমরা যেন যতদিন বাঁচব ঈমান আমল নিয়ে বাঁচতে পারি আওলাদে রাসূলের মহব্বত নিয়ে যেন আল্লাহর ওলিদের গোলামি করতে পারি আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন বন্ধুরে বাবারে আমার সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল বড় বরকতময় মাহফিল এই বরকতময় মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন সকলের বিপদ আপদ দূর করে দেয় সকলে বলুন আমিন বন্ধুরে আমার আওলাদে রাসূলের মহব্বত সকলে ধারণ করতে পারে না 61 হিজরিতে 10 মুহররমে কারবালার প্রান্তরে হাজার হাজার হাফেজ ছিল হাজার হাজার আলেম ছিল কিন্তু তাদের মধ্যে নবী প্রেম না থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ তাই আল্লাহ পাক জগৎবাসীকে জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জগতের মানুষ শুনে নাও বুঝে নাও আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে রহমত হিসেবে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার ঈদে মিলাদুন নবী নিয়ে দুই একটি কথা বলবো কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে আমি আপনি
যেন আমল করে মদিনাওয়ালার দিদার পেতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার নবী আমার আপনার জন্য রহমত, এই দুনিয়ার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন এই পৃথিবীর মালিক, যিনি এই জাহানের মালিক। আর আমার নবী মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, যেই নবী আমাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখি তরলতা সকলের জন্য রহমত। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে মুবারকার মধ্যে নবী বলেন আমি নবীকে যদি আল্লাহ তাআলা না বানাইতেন দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে বন্ধুরে, ওই নবীর গোলামি করি, যেই নবীর গোলামি করলে, যেই নবীর গোলামি যদি আমার আল্লাহ কবুল করে নে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর সাথে যারা বিয়াদবি করে, যারা নবীর সাথে দুশ্মনী করে, তারা দুনিয়াতেই জাহান্নামের সার্টিফিকেট পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল পারা দিওয়ানা, নিজের জান এবং জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসার কারণে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আজকে শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এজিদ বাহিনীরা ঘেরাও করে ফেললো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার সঙ্গীরা, আমাকে তোমরা একা রেখে তোমরা চলে যাও, কারণ এজিদের টার্গেট হচ্ছে আমি ইমাম হুসাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গীরা উত্তর দেয়, আপনি হলেন জান্নাতি যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনি নবীজির আওলাদ, নবীজির কলিজার টুকরা, আপনাকে একা রেখে আমরা যাব না। ও নবীর নাতি শুনুন, আওলাদে রাসূলের মহব্বতে আমরা নিজের জীবন কুরবান করে দিব, তারপরেও নবীর নাতির দেহ মুবারকে একটা তলোয়ারের আঘাত লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে! ওই আওলাদে রাসূলের মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব, কারণ হাদিস শরীফে আসছে যে নূহ নবীর আমলে যারা নূহ নবীজির কথা শুনে নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল, তারাই আল্লাহর প্লাবন থেকে বেঁচেছিল। আর এই শেষ জামানায়, আখিরি জামানায় আগুন রাখা হাতের তালুর মধ্যে যেমন কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে ঈমান রাখা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমানের এত দাম, ঈমান রাখা বড় কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা বললেন যে আমরা জীবন দিব, তারপরও ঈমান দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাই বকশি দরবার শরীফের আশিকিন জাকিরিন যারা আছে, এই দরবার নবী প্রেমিকদের দরবার, এই দরবার আউলিয়া কেরামের গোলামদের দরবার। এই দরবারে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, নবীজির আদর্শ শিক্ষা দেওয়া হয়। যে আদর্শ মানতে পারে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের গোলামি আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। হাই বকশি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাই বকশি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য ঈমান বড় দামি। ঈমান টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না। ঈমান হচ্ছে একটা নূর। যে যত বেশি আমার নবীকে ভালোবাসবে, নবীজির আওলাদকে মহব্বত করবে, সেই প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, মায়ার নবী জানিয়ে দিলেন, ও জগতের মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কেউ নাই, আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল। যেই নবীকে জানের চেয়ে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জান এবং জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতে পারলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালো মানুষ, কিন্তু নবীকে ভালোবাসার কারণে ইসলামের প্রথম মুয়াজ্জিন আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবীর মহব্বতের কারণে, নবী নবী করার কারণে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে কষ্ট দেয়, ওনার দেহ মুবারকে আঘাত করে, এমনকি ওনাকে গোড়ার মধ্যে রশি লাগাইয়া ওনার দেহের মধ্যে বেঁধে গোড়ার পিছনে ওনাকে শেষরাইতে থাকে শুধু নবী বলার কারণে। এক পর্যায়ে দেখা গেল যে মরুভূমির গরম বালু, এই বালুর মধ্যে শেষরানি খেতে খেতে ওনার শরীর মুবারককে ঠসা পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়ে নাই। কেমন মহব্বত! এই জন্যই আমরা নবী নবী করি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন হযরত মাওলানা আজহারুল ইসলাম সুফি আল কাদরি সাহেব আগমন করেছেন। এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যাই। আমি যেই কথাটি বলতেছিলাম বাবা, যে মিলাদুন নবীর মাহফিল শুধু আমরাই করি নাই, মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ তাআলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর তরফ থেকে যখন কোন রহমত পাইবা, ফজল পাইবা, তাহলে তোমরা আনন্দ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আগমন করার সাথে সাথে দুনিয়া থেকে আধার কেটে আলোকিত হয়ে গেছে নবীর নূর মুবারকের দ্বারা। শাম দেশের প্রাসাদগুলি পর্যন্ত দেখা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ায় আগমন করার পূর্বেই আল্লাহ তাআলা সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কোরআনের বাণীর মাধ্যমে নবীর আগমনের ঘোষণা দিতেছেন, ও আমার নবীরা শোনো শোনো, আমি তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দেব, এবং তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাবো যে তোমাদের মধ্যে যা কিছু রয়েছে ওই বিষয়গুলা উনি সত্যায়ন করবে। তবে তোমরা ওই নবীর উপর ঈমান আনবে এবং ওই নবীকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ায় আগমন করার আগেই আমার আল্লাহ সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছে যে তোমরা নূরের নবীর উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ মিলাদুন নবীর দাওয়াত দিয়েছে সকল নবীদেরকে আগে। আর আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকের গা জ্বলে, কারণ বাবা আমি শেষ করে দেই, মিলাদুন নবী, নবীজির মিলাদ হওয়ার কারণে শয়তান বেজার হয়েছিল, আর যারা ঈমানদার তারা খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ খুশি হয় নাই, শুধু ঈমানদার খুশি হয় নাই। আমরা মিলাদের কাসিদা পড়ে, পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ মিলাদুন নবীর দাওয়াত দিয়েছেন, পশু পাখি খুশি হয়েছেন, আমরাও নবীর গোলাম হয়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হয়ে বাঁচতে চাই, নবীর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। তাই আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। যারা যে নিয়তে এসেছেন
কারণ নবী প্রেমিকদের দরবারে আসলে নবীকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু